হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে। আমি এই আছে শনিবার সকাল সকাল বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পুজোটা সেরে এলাম। যা রোদ্দুর উঠবে একটু পরে, আর বেরোনো যাবে না। এসে আমি ঘরের পুজোটা করলাম। আজকে একটু মা মনসাকে দুধ কলা দিলাম, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই। অনেকদিন ধরে ভাবছিলাম মাকে পুজো দেবো, তো হয়ে ওঠেনি, তো আজকে দিলাম। গরম পড়েছে তো কী হয়েছে বলো, আমাকে তো সংসার ডিউটিও করতে হবে আর আমার সন্তানদের ডিউটিও করতে হবে। এই গরমে কি কষ্ট বলো তো। আজকে ওই জন্য বেশি কিছু রান্না করবো না, একটু টক ডাল করবো, একটু আলু ভাজা করবো। নিরামিষ দিয়ে টক ডাল করবো মটর ডাল দিয়ে, আর হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। সর্ষে ফোড়ন দিলে অতটা ভালো লাগে না নিরামিষ টক ডালটা, আমি দেখেছি। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো লাগে। আমার ডালটা হয়ে এসছে, এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে তোমাদের ছোটো ভাইকে রেখে দিয়ে এসেছি খাইয়ে দাইয়ে, ওকে এবার নিয়ে যাবো স্নান করাতে। দেখেছো তো ছোটো ভাইটার কি কষ্ট হয়েছে, পুরো গায়ে পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে। যেহেতু আমাদের অ্যালবেস্টারের ঘর, আমাদের ঘরটা প্রচণ্ড গরম। দেখেছো লাল 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 পুরো গায়ে পুরো ভর্তি হয়ে গেছে। এখন ওকে নিয়ে যাবো স্নান করাতে। এই যে স্নান করাতে নিয়ে চলে এসেছি, স্নান করছে। এর মধ্যে আমি যখন ভিডিওটা তুলছি তখন আমার বড় ছেলে ওর গায়ে একটু জল দিচ্ছে। আর এদিকে এসে দেখি খরগোশ বাচ্চাদের খাবার শেষ হয়ে গেছে, আবার খরগোশ বাচ্চাদের খাবার কেটে দিলাম। একটা খরগোশ দেখো খাটের তলার ভিতরে গিয়ে লুকিয়েছে, মনে হচ্ছে ওর প্রচণ্ড গরম লাগছে। আর বাবুকে স্নান টান করে পুরো পরিষ্কার করে চেয়ারে বসিয়ে দিলাম। আমাদের গেটের সামনে একটু ছায়া আছে, ওইখানটায় লোক যাচ্ছে দেখছে। আর দেখো, আর প্রচণ্ড জল খেতে চাইছে। আমি জল খাচ্ছিলাম, ও জল খেতে চাইছে। ওরও জলের বোতলটা দিয়ে ওকে একটু জল দিলাম। গরমে খালি জলই খেয়ে যাচ্ছে ও।